আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছি। আমরা চলে এসে আরেকটি বাংলা ফ্রি ক্লাস নিয়ে। আজকের ক্লাসটি হবে অপপ্রয়োগ টপিকের সেকেন্ড পার্ট। আমরা অপপ্রয়োগ টপিকের ফার্স্ট একটা ক্লাস নিয়েছিলাম অনেক আগে, বাট আজকে আমরা নিব সেকেন্ড পার্ট এবং আজকের পার্টে টোটাল কমপ্লিট হবে। পাশাপাশি আমরা এইচএসসির বোর্ড প্রশ্ন কি করবো বলো তো, সলভ করে ফেলবো। সো কে ভাইয়াকে কোথা থেকে দেখছি একটু কমেন্টে জানাই। ভাইয়ার সাউন্ড, তারপর আমাকে ভালো করে দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানাই। ভাইয়াকে কে কোথা থেকে দেখছো, কে কোথা থেকে ভাইয়া লাইভে জয়েন হয়েছে একটু দেখি। আগে বলো, বৃষ্টির মধ্যে কি পড়াশোনা হচ্ছে ঠিক মতো? এইচএসসি পরীক্ষা কিন্তু আর বেশি দিন নাই, ঠিক আছে? পড়াশোনা কিন্তু করতে হবে, যতই বৃষ্টি হোক, যতই ওয়েদার রোমান্টিক থাকুক, পড়াশোনা কিন্তু আমাদের কি করতেই হবে। আর সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দিও। আর আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শেয়ার দিব, অবশ্যই শেয়ার দিব। শেয়ার দিয়ে শেয়ার ডাউন দিব। যারা যারা শেয়ার দিবা তাদের জন্য রয়েছে অসাধারণ পুরস্কার, ঠিক আছে? এখন ঘোষণা করবো না, পুরস্কার ঘোষণা করবো ক্লাসের শেষে, ঠিক আছে? অনেকে জয়েন হয়ে যাচ্ছ। ভাইয়ের সাউন্ড কি ক্লিয়ার? ভাইয়াকে কে কোথা থেকে দেখছো দেখি, কমেন্টে জানাও। আমাদের ক্লাসে তো বাংলাদেশের সকল জায়গা থেকেই স্টুডেন্টরা যুক্ত হয়ে যায়। ওয়াও, গ্রেট! এটা এই কমেন্ট একটু ইয়ে করে দাও, ওকে করে দাও, যেন কমেন্ট দেখা যায়। স্নেহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছি সবাই? রিমু আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কিন্তু আজকে অপপ্রয়োগ একদম 100% ওকে করে দিব, ঠিক আছে? আমরা আগে একটা ক্লাস নিয়েছিলাম অপপ্রয়োগের উপর, তোমরা এই পেজে অলরেডি ক্লাসটা দেখেছিলা, ঠিক আছে? আর আজকে কি আরেকটা ক্লাস, তার মানে দুইটা ক্লাস, কি চমৎকার ক্লাস। আহ হাবিবা পঞ্চগড় থেকে, তারপর হচ্ছে আমিনা, আসসালামু আলাইকুম, আমি ঠাকুরগাঁও থেকে। ওকে আমিনা, কেমন আছো ভাইয়া? উম্মি হাবিবা পঞ্চগড় থেকে, ওকে ওকে, বাহ! কত জায়গা থেকে আমরা জয়েন হয়ে যাচ্ছি। এই সবাই একটু লিখে দাও, ভাইয়া কে কোথা থেকে জয়েন হয়েছো। মাইশা ফাহমিদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ক্লাসে জয়েন করে ভাইয়াকে প্রথমে একটা সালাম দিতে হয় না, বলো? আসসালামু আলাইকুম ভাইয়া ফেনী থেকে হেলাল উদ্দিন শাহেদ, বাহ! এই সবাই একটু যার যার বেস্ট ফ্রেন্ড, তারপর হচ্ছে অনেক ধরনের ফ্রেন্ড থাকে না, প্রিয়জন, প্রিয়তমা, সবাইকে আমরা একটু মেনশন দিয়ে দিই। ক্লাসে সবাই একটু মেনশন দিয়ে দিই, কারণ এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কজ হচ্ছে আমাদের কয়দিন পর পরীক্ষা। তো আজকের ক্লাসটাতে তোমার এটা ওকে ডান, দ্যাট মিনস এটা আর পড়াই লাগবে না, বুঝছো? তার মানে এক ক্লাসে তোমার কি বলতো অপব্যয় শেষ হয়ে যাচ্ছে। স্বপ্নের রাজকুমারী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহরিয়ার থেকে, আমি পিএমএস থেকে শাহরিয়ার, বাহ! থ্যাংক ইউ শাহরিয়ার। হাবিবুর রহমান রানী শঙ্কল থেকে, বাহ! হেলাল উদ্দিন হাওড় দুই, ঠাকুরগাঁও থেকে ফারিহা ফাইজা, রিমু আক্তার বালিয়াডাঙ্গি থেকে, ওয়াও। তারপর হাসিব জয়পুর হাট থেকে, বাহ বাহ। তানহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছে? পড়াশোনা হচ্ছে সবার? এত সুন্দর ওয়েদার, সবার পড়াশোনা হচ্ছে? শাকিল খান সিরাজগঞ্জ থেকে, এই ভাইয়াকে শুনতে পাচ্ছ সবাই? আহ আপননাথ, নমস্কার ভাইয়া, চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নাসিমা বেগম ঠাকুরগাঁও থেকে, বাহ! ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাটের কেউ নেই? আচ্ছা, আমরা এখনই ক্লাস স্টার্ট করে দিব। তোমার ভাইয়া হচ্ছে সবগুলো পেজে হচ্ছে সব গ্রুপগুলোতে হচ্ছে আমাদের ক্লাসের লিঙ্কটা দিচ্ছে, তো একটু লেট হচ্ছে। আরিফুল ইসলাম, আরিফ, আসসালামু আলাইকুম স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখছি। আরিফ, কি অবস্থা ভাইয়া, ভালো আছোস? এই তোমাদের আরিফ ভাইয়া কিন্তু অসাধারণ টিচার। মেহেদী হাসান নূর ঢাকা থেকে, ভাইয়া আমি দিনাজপুর থেকে, শাহ ওয়ালিউল্লাহ দিনাজপুর থেকে, বাহ! এই সবাইকে আমরা ফ্রেন্ডদের মেনশন দিতে পারি না? তোমরা এমন কেন ভাই? সবাই মিনিমাম 3 জন 4 জন ফ্রেন্ডকে মেনশন দে, ক্লাসটা তো গুরুত্বপূর্ণ, তাই না? ও শাহরিয়ার তাকিব, আমি সৌরভ। সৌরভ, কি খবর রে? উম্মি হাবিবা, পড়াশোনা হচ্ছে না? পড়াশোনা হচ্ছে না কেন ভাইয়া? ভাইয়াদের ক্লাস করতে হবে নিয়মিত, তাহলে পড়াশোনা মোটিভেশন বাবা, ঠিক আছে? পড়াশোনা যে কিভাবে হয় বুঝিয়ে দিব আমরা। ওকে, তাহলে অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে। এই যে হেলাল উদ্দিন শাহেদ যেভাবে ফ্রেন্ডদের মেনশন দিচ্ছে, সবাই এভাবে ফ্রেন্ডদের মেনশন দেয়। আর একটু ক্লাসটা শেয়ার দিয়ে, সবাই শেয়ার দিয়ে শেয়ার ডান লিখবো।
সিনথিয়া সিনো বরিশাল থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বরিশাল অবশ্যই আমার খুব ফেভারিট। তোমার অন্যান্য ফ্রেন্ডদের একটু মেনশন দাও ভাইয়া প্লিজ। ক্লাসটা একটু শেয়ার দিয়ে সবাই একটু শেয়ার ডাউন লিখি, শেয়ার ডাউন লিখি। আশা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভেরি গুড। সাগর ইসলাম রানী শঙ্কর এডুকেশন কেয়ার পয়েন্ট থেকে, থ্যাংক ইউ সো মাচ সাগর। ওকে ভাই, আমি ঠাকুরগাঁও থেকে সাইয়েদ আলী। বাহ, অনেক জায়গাতে আমরা জয়েন হয়েছি। আবারও বলতেছি, আমরা অপপ্রয়োগ টপিকের ফার্স্ট পার্ট নিয়েছিলাম কিছুদিন আগে। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে অপপ্রয়োগের সেকেন্ড পার্ট, এবং আজকের ক্লাসে আমরা অপপ্রয়োগ একদম কি 100% ওকে করে দিব, ঠিক আছে? যে অপপ্রয়োগ নিয়ে যেন আমাদের আর কোনো টেনশন না থাকে। ভাই আমি ঠাকুরগাঁও থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাই আমি 7টায় এফবিতে আসে বসে আছি, হেলালুদ্দিন সাহেদ। বাহ, তুমি তো অনেক সিনসিয়ার। তানহা শেয়ার ডান, এই যে তানহা যেভাবে শেয়ার ডান লিখছে, আমরা সবাই এভাবে শেয়ার দিয়ে শেয়ার ডান লিখি, সবাই এভাবে শেয়ার দিয়ে শেয়ার ডান লিখি। ওকে চলো আমরা শুরু করি। তাহলে আমাদের একদম নাম্বার 1 রুলস, ঠিক আছে? অপপ্রয়োগ হয় 4টা কারণে। অপপ্রয়োগ হয় কয়টা কারণে বলো তো? 4টা কারণে। নাম্বার 1 বানানের অশুদ্ধতা, ঠিক আছে? অপপ্রয়োগ মানে বাক্য শুদ্ধকরণের মধ্যে আমরা কি পাই বলতো? বানানের অশুদ্ধতা পাই, ঠিক আছে? আর এই বানান যদি আমরা শুদ্ধ করে লিখি তাহলে বাক্য কি হয়ে যাবে? রাইট হয়ে যাবে। আর আমরা বানান কিন্তু গত ক্লাসে দেখিয়েছিলাম। আর আজকে আমরা চলে যাব বাক্যের পদের অপপ্রয়োগে, ঠিক আছে? তাহলে বানানের অশুদ্ধতা, বাক্যে পদের অপপ্রয়োগ, বাক্যে পদ বিন্যাসের অপপ্রয়োগজনিত ত্রুটি, সাধু ও চলিত রীতির মিশ্রণজাত ত্রুটি। তাহলে অপপ্রয়োগ হয় কয়টা কারণে? 4টা। অপপ্রয়োগ হয় কয়টা কারণে বলতো? 4টা কারণে। নাম্বার 1 কি? বানানের অশুদ্ধতা। নাম্বার 2 কি? বাক্যে পদের অপপ্রয়োগ। নাম্বার 3 কি? পদ বিন্যাসের অপপ্রয়োগজনিত ত্রুটি। আর নাম্বার 4 কি? সাধু ও চলিত রীতির মিশ্রণজাত ত্রুটি। এই 4টা কারণে অপপ্রয়োগ হয়। বানানের অশুদ্ধতা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। আর আজকে আমরা চলে যাব পদের অপপ্রয়োগে। কোথায় চলে যাবো বলতো? পদের অপপ্রয়োগে। 1 নম্বর দেখো, যথার্থ শব্দ প্রয়োগ না করাই ভুল। আমরা যদি যথার্থ শব্দ প্রয়োগ না করি তাহলে কি হয়ে যাবে বলতো? ভুল হয়ে যাবে। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ নাকি উন্নয়নশীল দেশ? তোমরা বলো, বাংলাদেশ একটি উন্নতশীল দেশ নাকি উন্নয়নশীল দেশ? রাজিউল ইসলাম আসিফ লজিক থেকে। ভাইয়া আসিফ কেমন আছিস ভাইয়া? আচ্ছা, তা আমার হচ্ছে বাংলাদেশ একটি উন্নতশীল না, কি হবে বলতো? উন্নয়নশীল দেশ। কেমন দেশ? উন্নয়নশীল দেশ। রানা সস্ত্রীক ঢাকায় থাকে, তার মানে এই শব্দের অর্থ কি বলতো? নিজ। এই শব্দের অর্থ কি? নিজ। আর শুধু দ্বন্দ্ব শব্দের অর্থ কি বলতো? সহ বা সহিত। বলতো কি? সহ বা সহিত। দ্যাট মিনস বফলা হবে না। তাহলে কি হবে? রানা সস্ত্রীক ঢাকায় থাকে, মানে রানা স্ত্রী সহ ঢাকায় থাকে। তার মানে দন্ত নিচে আমরা কি দিব না? বফলা দিব না। বাকি স্যার অত্যন্ত মেধাবী, এখানে যদি লেখা থাকতো ভয়ঙ্কর মেধাবী তাহলে কি হইতো নাকি হইতো না? বলো, ভয়ঙ্কর মেধাবী হইতো না। কারণ মেধাবী কখনো কি হয় না বলতো? ভয়ঙ্কর হয় না। মেধাবী কখনো কি হয় না? ভয়ঙ্কর হয় না। এই জন্য বাকি স্যার কি? অত্যন্ত মেধাবী। বাঁধন এই মামলায় সাক্ষ্য দেবে না। বাঁধন নিজে হচ্ছে কি? সাক্ষী। মানে ব্যক্তি নিজে কি? সাক্ষী। আর ব্যক্তি যেটা দেয় সেটা কি বলতো? সাক্ষ্য। তাহলে বাঁধন এই মামলায় সাক্ষী দেবে না যদি থাকে তাহলে কি হবে? না, সাক্ষী হবে না। তাহলে কি হবে বলতো? সাক্ষ্য দেবে না। কি দেবে না বলতো? সাক্ষ্য দেবে না। কি দেবে না বলতো? সাক্ষ্য দেবে না। ওকে, তারপর আরো কয়েকটা বাক্য আমরা লিখি। বলো, কথাটি সঠিক নয় নাকি কথাটি ঠিক নয়? বলতো, কথাটি সঠিক নয় নাকি কথাটি ঠিক নয়? কথাটি ঠিক নয়। কি হবে আনসার বলতো? কথাটি ঠিক নয়। কিন্তু আমরা অনেকে মানে কথা যখন বলি তখন বলি কথাটি সঠিক নয়, তুমি সঠিক কথা বলো, এরকম বলি না। আনসার হবে কথাটি ঠিক নয়। কি হবে? কথাটি ঠিক নয়। বলো, অন্যায়ের ফল দুর্নিবার্য নাকি অন্যায়ের ফল অনিবার্য? বলো দেখি, এই অন্যায়ের ফল দুর্নিবার্য নাকি অনিবার্য? অন্যায়ের ফল অনিবার্য। অন্যায়ের ফল কি বলতো? অনিবার্য। অন্যায়ের ফল কি? অনিবার্য। তারপর বলো, সাবধান পূর্বক চলবে নাকি সাবধানে চলবে? বলো দেখি, সাবধান পূর্বক চলবে নাকি সাবধানে চলবে? কোনটা হবে? সাবধানে চলবে। কিন্তু আমরা অনেকে বলি সাবধান পূর্বক চলবে, কিন্তু সাবধান পূর্বক হবে না। কি আনসার হবে বলতো? সাবধানে চলবে। কি আনসার হবে? সাবধানে চলবে। তারপর লিখো, তার বইমাত্রীয় সহোদর ডাক্তার নাকি বইমাত্রীয় ভ্রাতা ডাক্তার? বলো তো কি হবে? তার বইমাত্রীয় সহোদর ডাক্তার নাকি বইমাত্রীয় ভ্রাতা ডাক্তার? ভাইয়া দেখো,
বৈমাত্রেয় মানেই হচ্ছে সৎ ভাই, তাহলে বৈমাত্রেয় কি কখনো সহোদর হয় না ভাইয়া? তার মানে এখানে কি বোঝাচ্ছে, তার বৈমাত্রেয় ভাই ডাক্তার, ভ্রাতা মানে কি ভাই ডাক্তার। কিন্তু অনেকে কি বলে বৈমাত্রেয় সহোদর ডাক্তার। আরে বাবা, সহোদর মানেই তো আপন ভাই, তাহলে বৈমাত্রেয় তো কখনো কি হবে না, সহোদর হবে না। তাহলে এই কোশ্চেন আমাদের ঢাকা বোর্ড সহ বিভিন্ন বোর্ডে আসছে, তাহলে বৈমাত্রেয় কি হবে বলতো, ভ্রাতা হবে। অনেকেই বলে না বিরাট গরু ছাগলের হাট, এই যে কয়েকদিন পর কোরবানি ঈদ এবং সবাই সুন্দর করে মাইকে ঘোষণা করবে যে অমুক এলাকায় বিরাট গরু ছাগলের হাট। আচ্ছা, বিরাট কখনো গরু ছাগল দেখছো তোমরা? গরু এবং ছাগল কি দেখতে অনেক বড় হয়, মাঠের মতো বড় হয় না? তার মানে আমরা বারবার ভুল করতেছি, বিরাট গরু ছাগল বোঝাচ্ছি। আরে ভাই, বিরাট তো গরু ছাগল হয় না, বিরাট হাট হয়। তার মানে কি বিরাট গরু ছাগলের হাট নাকি গরু ছাগলের বিরাট হাট? বলো কি হবে আনসার? গরু ছাগলের বিরাট হাট। গরু ছাগলের কি বলতো, বিরাট হাট। গরু ছাগলের কি হবে, বিরাট হাট। গরু ছাগলের বিরাট হাট, গরু ছাগলের কি হবে, বিরাট হাট। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটা কোশ্চেন করি যে খাঁটি গরুর দুধ নাকি গরুর খাঁটি দুধ, বলো দেখি। খাঁটি গরু হয় নাকি গরুর খাঁটি দুধ হয়, বলো দেখি। খাঁটি গরু হয় নাকি গরুর খাঁটি দুধ হয়, বলো। গরুর খাঁটি দুধ পাওয়া দুর্লভ, গরুর খাঁটি দুধ পাওয়া কি বলতো, দুর্লভ। তার মানে কি হয় না বলতো, খাঁটি গরু হয় না, গরুর খাঁটি দুধ হয়। কি হয়, গরুর খাঁটি দুধ হয়। ঠিক আছে, তার মানে এখান থেকে এ পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝছি যেখানে যেই শব্দ প্রয়োগ করা উচিত আমাদের সেই শব্দ প্রয়োগ করতে হবে, এর বাইরে যদি আমরা প্রয়োগ করি তাহলে সেটা কি হয়ে যাবে বলতো, ভুল হয়ে যাবে। আমি যদি আরেকটা বাক্য দেখি দেখি বৃক্ষটি মূল সহ উৎপাটিত হয়েছে নাকি সমূল সহ উৎপাটিত হয়েছে, বলো। মূল সহ উৎপাটিত হয়েছে। বৃক্ষটি মূল সহ উৎপাটিত হয়েছে। আচ্ছা, যদি বলি সমূল সহ, ভাইয়া দেখো, সমূল, সমূল মানে কি বলতো, মূল সহ। যদি আরেকটা সহ থাকে তাহলে কয়টা বহুবচন, দুইটা হয়ে যায়। তাহলে সমূল মানেই মূল সহ। এই সমূল শব্দের অর্থই কি বলতো, মূল সহ। তার মানে আরেকটা সহ কি হবে বলো দেখি। এই আরেকটা সহ হবে কখনোই না। সমূল মানেই মূল সহ, সমূল মানেই কি বলতো, মূল সহ। তার মানে আরেকটা সহ হবে না। তাহলে আমরা আনসার লিখব বৃক্ষটি মূল সহ উৎপাটিত হয়েছে অথবা বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে, সমূলে উৎপাটিত হয়েছে। ঠিক আছে, আমি যদি আরেকটা কোশ্চেন করি, এখানে প্রবেশ নিষেধ নাকি নিষিদ্ধ? এখানে প্রবেশ নিষেধ নাকি নিষিদ্ধ, বলো দেখি। এখানে প্রবেশ নিষেধ নাকি নিষিদ্ধ? নিষিদ্ধ হবে আনসার। কি হবে বলতো, নিষিদ্ধ। এ কি আনসার হবে, নিষিদ্ধ। তার মানে প্রবেশ নিষেধ হয় না, কি হবে বলতো, নিষিদ্ধ। কি হবে বলতো, নিষিদ্ধ। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা। তার মানে যথার্থ শব্দ প্রয়োগ না করাই ভুল, আমরা কোন জায়গায় কোন শব্দ ইউজ করতে হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে এক নম্বরে কি, বাংলাদেশ উন্নতশীল হবে না, কি হবে, উন্নয়নশীল। রানা সস্ত্রীক বফলা হবে না, শুধু দন্তস হবে। বাকি স্যার অত্যন্ত মেধাবী হবে কিন্তু ভয়ঙ্কর মেধাবী হবে না। বাদন এই মামলায় যদি বলা হয় সাক্ষী দেবে না, হবে না, তাহলে কি হবে, সাক্ষ্য দেবে না। কথাটি সঠিক নয়, হবে না, তাহলে কি হবে, কথাটি ঠিক নয়। অন্যায়ের ফল দুর্নিবার্য, হবে না, কি হবে বলতো, অনিবার্য। সাবধানপূর্বক চলবে, হবে না, কি হবে, সাবধানে চলবে। তার বৈমাত্রীয় সহোদর ডাক্তার, হবে না, কি হবে, বৈমাত্রীয় ভ্রাতা ডাক্তার। বিরাট গরু ছাগলের হাট, হবে না, তাহলে কি হবে, গরু ছাগলের বিরাট হাট। গরুর খাঁটি দুধ পাওয়া দুর্লভ, হবে, কিন্তু যদি বলে খাঁটি গরুর দুধ, এটা হবে না। বৃক্ষটি মূল সহ উৎপাদিত হয়েছে, হবে না, তাহলে কি হবে, সরি, সমূল সহ উৎপাদিত হয়েছে, হবে না, মূল সহ অথবা সমূলে। এখানে প্রবেশ নিষেধ, হবে না, কি হবে বলতো, নিষিদ্ধ। কি হবে, নিষিদ্ধ। এখান থেকে এ পর্যন্ত সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি সবাই সুন্দর করে একটা ইয়েস লিখি, সবাই সুন্দর করে একটা ইয়েস লিখি। একটা স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো, একটা এসএস নিয়ে রাখো।
তারপর দেখো বিশেষ্যের জায়গায় বিশেষণের ভুল প্রয়োগ। বিশেষ্যের জায়গায় আমরা যদি কি দেই বলতো, বিশেষণ দেই, তাহলে সেটা কি হয়ে যাবে বলতো, মাঝে মাঝে ভুল হয়ে যাবে। বিশেষ্যের জায়গায় যদি আমরা বিশেষণ দেই তাহলে সেটা কি হয়ে যাবে বলতো, ভুল হয়ে যাবে। যেমন দুর্বলতাবশত সে আসতে পারেনি, বাক্যটা কি বলতো, রাইট। কিন্তু অনেক সময় আমরা কি ভাবি জানো, যে দুর্বল বশত সে আসতে পারেনি, দুর্বল ইউজ করি। ভাইয়া দুর্বল জিনিসটা হচ্ছে বিশেষণ, আর আমরা জানি বিশেষণের সাথে তা যুক্ত করলে, বিশেষণ প্লাস তা সমান কি বলতো, বিশেষ্য, সমান কি বলতো, বিশেষ্য। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আমরা আবারও বলতেছি, বিশেষণের সাথে যদি আমরা তা যুক্ত করি তাহলে কি হয়ে যায় বলতো, বিশেষ্য। যেমন সুন্দর, এটা কি বলতো, বিশেষণ, কিন্তু সুন্দরের সাথে যদি তা অ্যাড করি তাহলে কি হয়ে যাবে বলতো, বিশেষ্য। তাহলে সুন্দরতা শব্দটা কি বলতো, বিশেষ্য। এই সুন্দরতা শব্দটা কি, বিশেষ্য। আবারও বলতেছি, বিশেষণের সাথে তা যুক্ত করলে সেটি কি হয়ে যায়, বিশেষ্য। তার মানে সুন্দর বিশেষণ, আর তা যোগ করলে সুন্দরতা, এটা কি বলতো, বিশেষ্য। তার মানে বিশেষের জায়গায় বিশেষণ ইউজ করব না। তার মানে দুর্বলতা হবে, কিন্তু দুর্বল বশত আমরা লিখতে পারবো না। তাহলে কি হবে আনসার, দুর্বলতা বশত সে আসতে পারেনি। রানার এই বিষয়ে কথা বলার আবশ্যক আছে নাকি আবশ্যকতা আছে? ভাইয়া দেখো, আবশ্যক এটা কি বলতো, বিশেষণ, আর যখন তা যুক্ত করবো তখন সেটা গিয়ে যাবে বিশেষ্য। তাহলে দুর্বলতা বশত আর আবশ্যকতা। ভাইয়া এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় অহরহ আসে। 3 নম্বর দেখো, বহু বচনের অপপ্রয়োগজনিত ভুল। তার মানে দুইটা বহু বচন ইউজ করা যাবে না। যেমন আমরা যদি লিখি সব মাছগুলোর দাম কত, সব মাছগুলোর দাম কত। ভাইয়া দেখো এখানে কি আছে বলতো, গুলো, এখানে কি আছে বলতো, সব। তার মানে কয়টা বহু বচন, দুইটা বহু বচন। দুইটা বহু বচন কি একসাথে ইউজ করা যাবে? দুইটা বহু বচন কি একসাথে ইউজ করা যাবে? কোনোভাবেই ইউজ করা যাবে না। তার মানে হয় সব ইউজ করতে হবে, নয়তো গোলো ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? হয় সব ইউজ করতে হবে, নয়তো কি ইউজ করতে হবে, গোলো ইউজ করতে হবে। ওকে, তার মানে কি আমরা আনসার লিখবো মাছগুলোর দাম কত, অথবা লিখবো কি জানো, সব মাছের দাম কত, সব মাছের দাম কত। তাহলে কি আনসার হবে বলতো, মাছগুলোর দাম কত, অথবা কি সব মাছের দাম কত। যদি বলা হয় সকল মানুষেরাই মরণশীল, সকল এবং মানুষের রা, ঠিক আছে, তাহলে সকল আছে এবং রা আছে, তার মানে দুইটা বহুবচন কি আমরা একসাথে ইউজ করতে পারবো না, কোনোভাবে ইউজ করতে পারবো না। দুইটা থেকে যে কোনো একটা বহুবচন হবে। তাহলে কি হবে, সকল মানুষ মরণশীল, অথবা কি হবে, মানুষেরাই মরণশীল, মানুষেরাই মরণশীল। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আমি একটা বাক্য দিই, বলতো ক্লাসে সব ছাত্ররা উপস্থিত, সব ছাত্ররা উপস্থিত, সব ছাত্ররা কি বলতো, উপস্থিত। তাহলে সব আছে এবং কি আছে বলতো, রা আছে। কয়টা বহুবচন, কয়টা বহুবচন, দুইটা। তার মানে কি দুইটা বহুবচন হবে কি না, তোমরা একটু শুদ্ধ আনসার দাও, কমেন্টে লিখো সব ছাত্ররা উপস্থিত। এখানে সঠিক বাক্য কোনটা, মানে ঠিক বাক্য কোনটা? স্যার আমি বুঝতে পারি না, আরেকবার বুঝিয়ে দেন। ওকে, বুঝিয়ে দিচ্ছি। ক্লাসের ছাত্ররা উপস্থিত আছে, ভেরি গুড। এই যে রাজিউল ইসলাম আসিফ খুব সুন্দর আনসার দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাকিরা একটু আনসার দাও, কুইক আনসার দাও, কুইক। তাহলে ক্লাসে সব ছাত্ররা উপস্থিত কি হবে, সবাই একটু কুইক আনসার দাও। সব আছে এবং রা আছে, তাহলে কয়টা বহুবচন আছে, কয়টা বহুবচন আছে, দুইটা বহুবচন। তার মানে দুইটা বহুবচন যদি থাকে আমরা যে কোনো একটা ইউজ করব, একটা কি বলতো ইউজ করব। তাহলে সব ছাত্ররা হবে না, হয় সব ছাত্র উপস্থিত, অথবা কি ছাত্ররা উপস্থিত। শাহ অলিউল্লাহ রাতের, সব রাতের লিখছো কেন আবার, সব ছাত্র উপস্থিত, অথবা ক্লাসে সব ছাত্ররা উপস্থিত। ভেরি গুড রবাজ, ভেরি গুড। ক্লাসের ছাত্ররা উপস্থিত, ভেরি গুড। তানহা, ভেরি গুড। বাহ, চমৎকার আনসার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা প্রথমে পেলাম যথার্থ শব্দ প্রয়োগ না করায় ভুল, তারপর পাইলাম বিশেষের জায়গায় বিশেষণের ভুল, তারপর কি পাইলাম, বহুবচনের অপপ্রয়োজনীয় ভুল। তার মানে দুইটা বহুবচন আমরা কি করব না, ইউজ করব না। তারপর বিশেষের জায়গায় আমরা কি বিশেষণ দিব না, ঠিক আছে। আর যেখানে যে শব্দ ইউজ করা দরকার আমরা কি করব, সেই শব্দই ইউজ করব। তাহলে এখান থেকে এই পর্যন্ত সবাই কি বুঝছি? ভাইয়া সবাই কি বুঝতে পেরেছি? যদি বুঝে থাকি সবাই একটু সুন্দর করে কমেন্টে ডান লিখি, কমেন্টে ডান লিখি, কমেন্টে ডান লিখি। নুরুন নবী খুব দেরি করলাম নাকি, এই নাকি বানান ভুল, রসিকার হবে, ঠিক আছে।
আচ্ছা, আমরা আজকে বানান ভুল শিখতেছি আর কি, বুঝছো? তার মানে ভুল আর করা যাবে না। তাহলে এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? একটু কষ্ট করে ডান লিখি ভাইয়া, ডান লিখি। যদি না বুঝো আবার বলো, আমি বুঝিয়ে দিব। ওকে, দেখো ভাই, এরপরে 4 নাম্বার রুলস। 4 নাম্বার রুলস কি? লিঙ্গের অপপ্রয়োগ। ওকে, মীরা বুদ্ধিমান মেয়ে যদি আমি লিখি তাহলে হবে না। স্ত্রীবাচক শব্দের বিশেষণ কি হয় বলতো? স্ত্রীবাচক হয়। তাহলে মীরা হচ্ছে একটা মেয়ে, তার মানে উনি কি বুদ্ধিমান হবে না? যদি লিখি বুদ্ধিমান কিংবা বুদ্ধিমান তাহলে হবে না। কেন? স্ত্রীবাচক শব্দের বিশেষণ কি হয় বলতো? স্ত্রীবাচক হয়। এই জন্য কি হবে? নীরা বুদ্ধিমতী মেয়ে। কি হবে বলতো? বুদ্ধিমতী মেয়ে। তাহলে বুদ্ধিমান হবে নাকি বুদ্ধিমতী হবে বলো? বুদ্ধিমান হবে নাকি বুদ্ধিমতী হবে বলো? তাহলে নীরা কি হবে বলতো? বুদ্ধিমতী মেয়ে। কি হবে? বুদ্ধিমতী মেয়ে। বুশরা মেয়ে মানুষ, এই পরিবারের কর্তা। বুশরা কি কর্তা হবে? এই বুশরা কি কর্তা হবে? না। যেহেতু বুশরা মেয়ে মানুষ, তাহলে কি হবে বলতো? কর্ত্রী হবে। কি হবে বলতো? কর্ত্রী হবে। রাসেল সাহেবের জ্যৈষ্ঠ কন্যার বিয়ে, আমি যদি লিখি জ্যৈষ্ঠ তাহলে কি হবে বলতো? জ্যৈষ্ঠ মাস বোঝায়। তাহলে কি হবে? জ্যেষ্ঠ মানে কি বলতো? বড়। তাহলে কি হবে বলতো? জ্যেষ্ঠ কন্যার বিয়ে। জ্যেষ্ঠ মানে কি বলতো? বড়। জ্যেষ্ঠ মানে কি? বড়। এই স্বপ্নের রাজকুমারী বুদ্ধিমতীতে দীর্ঘিকার হবে। ঠিক আছে, দীর্ঘ লিখি আমরা। তাহলে জ্যেষ্ঠ কি হবে বলতো? বড়। কিন্তু জ্যৈষ্ঠ হবে না। জ্যৈষ্ঠ কি হবে না। তাহলে লিঙ্গের অপপ্রয়োগ, যখন মেয়ে মানুষ বোঝাচ্ছে তখন তার বিশেষণে কি হচ্ছে বলতো? স্ত্রীবাচক হচ্ছে। তাহলে নীরা বুদ্ধিমান মেয়ে হবে না, কি হবে? বুদ্ধিমতী মেয়ে। বুশরা এই পরিবারের কর্তা হবে না, কি হবে বলতো? কর্ত্রী হবে। রাসেল সাহেবের জ্যৈষ্ঠ কন্যার বিয়ে হবে না, কি হবে বলতো? জ্যেষ্ঠ কন্যার বিয়ে। কি হবে? জ্যেষ্ঠ কন্যার বিয়ে। জ্যেষ্ঠ মানে বড়। জ্যেষ্ঠ মানে কি? বড়। 5 নাম্বার দেখো, প্রবোধ প্রবচনের ভুল প্রয়োগ। ওকে, দশ চক্রে ভগবান বোধ। এখন যদি আমি এখানে ঈশ্বর বুদ্ধ দিই তাহলে হবে না। প্রবোধ প্রবচন অনেক বছর ধরে কি বলতো? প্রচলিত হয়ে আসতেছে 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 আসতেছে। বাট এই জিনিসগুলো যদি আমরা আমাদের মনের মতো করে কি লিখি, তার মানে কি হবে না। ক্লিয়ার? কেন? কারণ হচ্ছে তোমার এই যে প্রবাদ প্রবচনগুলো, এটার একটা মিনিং আছে। এই মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো? তার মানে আমরা অনেকেই বলি না, চুরে চুরে মাস্তুতো ভাই। এখন তুমি যদি বলো না রে, মাস্তুতো হবে না, মামাতো ভাই হবে, তাহলে মামাতো ভাই তো বোঝায় নাই, বুঝেছে চোর আর চোর যদি মিলে যায় তখন এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অটো হয়ে যায়। আন্ডারস্ট্যান্ডিং করে দেওয়া লাগে না, এমনিতে কি বলতো? আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে প্রবাদ প্রবচন অপপ্রয়োগ 1 নাম্বার কি? 10 চক্রে ভগবান বোধ। এখন এখানে কি পরীক্ষার হলে দেওয়া থাকবে তোমার পরীক্ষার কোশ্চেনে ঈশ্বর দেওয়া থাকবে, হবে না। তাহলে কি হবে বলতো? ভগবান বোধ। কি হবে? ভগবান বোধ। কোয়ের তেলে কই ভাজা, পরীক্ষার হলে দেয়া থাকবে কি বলতো? কোয়ের তেলে মাছ ভাজা। কি দেয়া থাকবে? কোয়ের তেলে মাছ ভাজা, হবে না। তাহলে কি অ্যান্সার হবে? কোয়ের তেলে কই ভাজা। কোয়ের তেলে কি? কই ভাজা। পুটির তেলে পুটি ভাজা, গঙ্গা জলে গঙ্গা পুজো। ঠিক আছে, তার মানে এটা কি বলতো? এটা প্রবাদ বাক্য। হাতে টাকা নেই, হাতে টাকা নেই, এই জন্য চোখে কি দেখছি বলতো? সর্ষে ফুল দেখছি। পরীক্ষার হলে দেওয়া থাকবে হলুদ ফুল দেখছি। কি দেখছি বলতো? হাতে টাকা নেই, চোখে কি দেখছি? হলুদ ফুল দেখছি। তার মানে কি হলুদ হবে না, হলুদ হবে না। কি হবে বলতো? সর্ষে ফুল হবে। কি হবে? সর্ষে ফুল হবে। ওকে, তার মানে হাতে টাকা নেই, চোখে কি দেখছি? সর্ষে ফুল দেখছি। আরো কয়েকটা আমি লিখে দিচ্ছি, দেখো। চোরে চোরে মামাতো ভাই নাকি মাস্তুতো ভাই বলো দেখি? চোরে চোরে কি হবে? এই তোমরা একটু রেসপন্স করো। চোরে চোরে কি হবে? মাস্তুতো ভাই। চোরে চোরে কি হবে বলো তো ভাইয়া? মাস্তুতো ভাই। চোরে চোরে কি ভাই বলো তো? মাস্তুতো ভাই। ওকে, তার মানে এটা একটা প্রবাদ প্রবচন এবং প্রচুর পরিমাণে পরীক্ষা আসে। সেকেন্ড, যদি আমরা আরেকটা বাক্য দেই, 10-এর লাঠি 1-এর বোঝা নাকি 1-এর লাঠি 10-এর বোঝা বলো? 10-এর লাঠি 1-এর বোঝা নাকি 1-এর লাঠি 10-এর বোঝা বলো? 10-এর লাঠি 1-এর বোঝা। 10-এর লাঠি কি বলতো? 1-এর বোঝা। 10-এর লাঠি 1-এর বোঝা। তার মানে এই যে প্রবাদ প্রবচন গুলো আছে, এগুলো যা আছে সেগুলো কি করতে হবে? আমাদের লিখতে হবে। গাছে কাঁঠাল গুফে তেল নাকি গুফে কাঁঠাল গাছে তেল বলো? গাছে কাঁঠাল গুফে তেল নাকি গুফে কাঁঠাল গাছে তেল? কি হবে বলতো? গাছে কাঁঠাল গুফে তেল। গাছে কাঁঠাল, গাছে কাঁঠাল গুফে তেল। কি হবে? গাছে কাঁঠাল গুফে তেল।
তেল, কি হবে বলতো? গাছে কাঁঠাল গুফে তেল। ওকে, আমি যদি আরেকটা প্রবাদ বাক্য বলি, যেমন এক মাঘে শীত যায় না নাকি এক অগ্রহায়ণে শীত যায় না, বলো। এক মাঘে শীত যায় না নাকি এক অগ্রহায়ণে শীত যায় না, বলো। কি হবে বলো? এক মাঘে শীত যায় না নাকি এক অগ্রহায়ণে শীত যায় না? ইসরার, কি খবর রে? কেমন আছিস ভাইয়া? ভালো আছিস? আচ্ছা, ওকে। তার মানে এগুলো হচ্ছে প্রবাদ প্রবচনের ভুল প্রয়োগ। ওকে, তার মানে আমরা আটটা অশুদ্ধ বাক্যের মধ্যে একটা প্রবাদ প্রবচন পাবোই পাবো। আর আমি যেগুলো লিখে দিচ্ছি এর মধ্যেই আমরা পেয়ে যেতে পারি, সম্ভাবনা আছে। ওকে, তাহলে আমরা এখানে কি কি পেলাম? সবাই একটু মনোযোগ দাও, যারা যারা ক্লাস করছি সবাই একটু মনোযোগ দাও। আর সবাই কি শেয়ার করছো ভাইয়া? বিথি আপুর ক্লাস চাই। ওকে, বিথি আপুর ক্লাস দিব, ঠিক আছে, টেনশন করিস না ভাইয়া। তোর আপু কি তো লাগবে? ওকে, ক্লাস দিব। আশা আক্তার, এক মাঘে শীত জানা, আশা আক্তার। ওকে, আচ্ছা, আমরা যারা আছি এখানে সবাইকে ক্লাস শেয়ার দিয়েছি, সবাইকে ক্লাস শেয়ার দিয়েছি। একটু কষ্ট করে শেয়ার ডান লিখি, তুমিও ক্লাস করবা, তোমার যে ফ্রেন্ডরা আছে তারাও কি ক্লাসটা দেখতে পাবে, এতে তোমার কিন্তু ভালো একটা সব হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সবের আশা করে হলো আমরা কি ক্লাসটা শেয়ার দিব, ঠিক আছে। ওকে, শেয়ার দিই, একটু শেয়ার ডান লিখি। যারা এখনো শেয়ার দেয় নাই সবাই একটু কুইক শেয়ার দিই, শেয়ার দিয়ে শেয়ার ডান লিখি। ওকে, তাহলে চলো আমরা এখন 4 নাম্বার আর 5 নাম্বার রুলসটা আবার একটু রিভাইজ করতেছি। ওকে, লিঙ্গের অপপ্রয়োগ, নীরা বুদ্ধিমান হবে না, কি হবে? বুদ্ধিমতী হবে। তোমরা একটু কমেন্ট লিখতে থাকো, যেটা হবে যেটা হবে না একটু কমেন্টে লিখো, তাহলে দেখবা কি মাথায় অটো চলে আসছে। তখন পরীক্ষা হলে দেখবে এই জিনিসটা তোমার কাছে সবচেয়ে ইজি লাগতেছে, সবচেয়ে ইজি লাগতেছে। ওকে, তাহলে নীরা বুদ্ধিমান মেয়ে নাকি বুদ্ধিমতী মেয়ে, বলো। কুইক কুইক। তাহলে কি হবে বলতো? বুদ্ধিমতী হবে। বুশরা এই পরিবারের কর্তা নাকি কর্ত্রী? তাহলে কি হবে বলতো? করতে হবে। রাসেল সাহেবের জ্যৈষ্ঠ কন্যার বিয়ে নাকি জ্যেষ্ঠ কন্যার বিয়ে, বলো। জ্যেষ্ঠ কন্যার বিয়ে হবে। প্রবাদ প্রবচনে বল, 10 চক্রে ঈশ্বরভূত নাকি ভগবান বোধ, কি হবে বলতো? ভগবান বোধ। কইয়ের তেলে কই ভাজা নাকি মাছ ভাজা? কইয়ের তেলে কই ভাজা। পুটির তেলে পুটি ভাজা, গঙ্গা জলে কি বলতো? গঙ্গা পুজো। ওকে, হাতে টাকা নেই এই জন্য কি হলুদ ফুল দেখছি নাকি সর্ষে ফুল দেখছি? হাতে টাকা নেই, হলুদ ফুল দেখছি নাকি সর্ষে ফুল দেখছি? সর্ষে ফুল দেখছি। চোরে চোরে চাচাতো ভাই নাকি মামাতো ভাই? না, চোরে চোরে কি হবে বলতো? মাসতুতো ভাই। চোরে চোরে কি হবে? মাসতুতো ভাই। 10-এর লাঠি 1-এর বোঝা নাকি 1-এর লাঠি 10-এর বোঝা, কি হবে বলতো? 10-এর লাঠি 1-এর বোঝা। গাছে কাঁঠাল গুফে তেল নাকি গুফে কাঁঠাল গাছে তেল, কি হবে বলতো? গাছে কাঁঠাল গুফে তেল। এক মাঘে শীত যায় না নাকি এক অগ্রহায়ণে শীত যায় না, কি হবে বলতো? এক মাঘে শীত যায় না। এইখান থেকে এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝছি? যদি বুঝে থাকি ভাই একটু কমেন্টে ইয়েস লিখি, কমেন্টে একটু ইয়েস লিখি। সবাই একটু কমেন্টে ইয়েস লিখে যদি বুঝে থাকি ভাইয়া কমেন্টে আসে, যদি না বুঝো ভাইয়াকে আবার বলো, আবার বুঝিয়ে দেবো, তোমাদের জন্য শতবার বোঝাবো, ঠিক আছে। জন্মেছি তোমাদের জন্য, তোমাদেরকে ভালো রেজাল্ট করিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। বাংলায় A+ আমাদের আমাদের পেতেই হবে। ওকে, আমরা সেকেন্ড পেপারে প্রত্যেকটা ক্লাস তোমাদের নিব, প্রত্যেকটা ক্লাসের নোট শেয়ার দিয়ে দিব, পাশাপাশি রিটেনের যে আমাদের কত মার্কস আছে বলো তো? প্রায় 70 মার্কস। এই 70 মার্কসের কড়া ক্লাস হবে ভাইয়া। যে রুলস গুলো, যে নিয়মগুলো তোমাকে দেখাবো, ইমেলের নিয়ম, তারপর কি বলতো প্রতিবেদনের নিয়ম, দিনলিপির নিয়ম, তারপর হচ্ছে অভিজ্ঞতার নিয়ম, তারপর হচ্ছে সংলাপের নিয়ম, রচনার সিস্টেম, এই যেভাবে পড়াবো ঠিক এইভাবে যদি আমরা কি করি আনসার করি, তাহলে আশা করি বাংলায় আমরা হাইস্ট মার্ক পাবো। বাংলায় A+ কি যাবে না? মিস যাবে না। ব্যাপারটা হলো কি জানো, বাংলা আমরা সবাই পারি, আর এটা ভাইবে আমরা বাংলা পড়ি না। আরে বাবা, বাংলা একটা সাবজেক্ট, আইসিটিও একটা সাবজেক্ট, ইংরেজিও একটা সাবজেক্ট, কিন্তু অবহেলা সবচেয়ে কোনটাতে করি বলতো? বাংলাতে করি। এই জন্য সবচেয়ে ধরাকায় কোনটাতে বলতো? বাংলাতে। আজকের পর থেকে অবহেলা করবো বাংলায়? এই যারা আছি, যারা ক্লাস দেখতেছি, সবাই একটু বলো, বাংলা কি অবহেলা করবো? আসিফ, কবে পর্যন্ত ক্লাস হবে? একদম এক্সামের আগ পর্যন্ত ক্লাস হবে। বাংলায় কি অবহেলা করবো? গুরুত্ব দিব না সবাই? ইম্পর্টেন্স দিতে হবে। ইম্পর্টেন্স আমরা যাকেই দিব তার থেকে আমরা বেনিফিট হব, তার থেকে আমরা বেনিফিট পাবো, ঠিক আছে। এই জন্য গুরুত্ব দিতে হবে, গুরুত্ব না দিলে কি বিপদে পড়ে যাবো। হ্যাঁ, তানহা লিখছে ভাইয়া বৈদ্যুতিক চিঠি। হ্যাঁ, ইমেলেই হচ্ছে বৈদ্যুতিক চিঠি, আমরা দেখাই দিব, ঠিক আছে। এবং চমৎকার ভাবে দেখাই দিব, যে নিয়ম দেখাবো, যে রুলস দেখাবো, এইটাই আপডেটেড, এবং এইটা লিখলে তুমি 10-এ কি 9 পেয়ে যাবো, 10 পেয়ে যাবো, 10 পেয়ে যেতে পারো, ঠিক আছে। ওকে, চলো তাহলে এরপর আমরা দেখি
6 নম্বর দেখো বাচ্চার অপপ্রয়োগ। আমরা অলরেডি এটা রুলস অলরেডি পড়েছিলাম, ঠিক আছে? মনে আছে তোমাদের? একদম টেকনিক 1 পড়ালেখা প্রতিযোগিতা থাকা ভালো, এটা শুদ্ধ বানান। এই যে প্রতিযোগিতা থাকা ভালো, প্রতিযোগিতা বানান ভুল লিখছে। আচ্ছা, আমরা এখন বাচ্চার অপপ্রয়োগ পড়াবো, ঠিক আছে? দেখো আমরা এই টেকনিক 1 পড়েছিলাম অনেক আগেই, ঠিক আছে? যেমন যদি বাক্যে সে হয় থাকে, কি থাকে? হয়, তাহলে এর আগের শব্দে ইতো যুক্ত করব। কি যুক্ত করব বলো তো? ইতো যুক্ত করব। ওকে, আবার বলছি, বাক্যের শেষে যদি কি থাকে বলো তো? হয় ক্রিয়া থাকে, তাহলে এর আগের যে শব্দ থাকবে এর সাথে আমরা কি যুক্ত করব? ইতো যুক্ত করব। কি যুক্ত করব? ইতো যুক্ত করব। তাহলে দেখো তো ভাইয়া, হয় আছে না? আছে কিনা? তাহলে এর আগের যে শব্দ এর সাথে আমরা কি যুক্ত করব বলো তো? ইতো যুক্ত করব। তার মানে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, হবে না। যেহেতু হয় আছে, তাহলে এর আগের শব্দ ইত হবে, তার মানে গৃহীত হবে, কিন্তু গ্রহণ হবে না। গ্রহণ হবে না। ক্ষুধার বিধি লঙ্ঘন হয়েছে নাকি লঙ্ঘিত হয়েছে? যেহেতু হয় আছে, তার মানে ইত যুক্ত হবে এর আগের শব্দ, তার মানে কি লঙ্ঘন হবে না। লঙ্ঘন হবে না, তাহলে কি হবে? লঙ্ঘিত হবে। কি হবে? লঙ্ঘিত হবে। সূর্য উদিত হয় নাকি উদয় হয়? যেহেতু হয়েছে আছে, হয় আছে, তাহলে এর আগের শব্দ কি যুক্ত করবো বলতো? ইত যুক্ত করব। তাহলে কি হবে? সূর্য উদিত হয়েছে। সূর্য কি হয়েছে বলতো? উদিত হয়েছে, তার মানে উদয় হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? আবার বলতেছি, বাক্যের শেষে যদি হয় ক্রিয়া থাকে, বাক্যের শেষে যদি কি ক্রিয়া থাকে বলতো? হয়, তাহলে এর আগের যে শব্দ থাকবে এর সাথে আমরা ইত যুক্ত করব। কি যুক্ত করব বলতো? ইত যুক্ত করব। ঠিক আছে, আবার বলতেছি, বাক্যের শেষে যদি হয় ক্রিয়া থাকে, তাহলে এর আগের শব্দ আমরা কি যুক্ত করব বলতো? ইত যুক্ত করব। যেহেতু হয়েছে আছে, তাহলে এর আগের শব্দ কি ইত যুক্ত করব? গৃহীত। যেহেতু ভাইয়া হয়েছে আছে, তাহলে এর আগের শব্দ আমরা ইত যুক্ত করবো, তাহলে কি হবে? লঙ্ঘিত। যেহেতু ভাইয়া হয়েছে আছে, তাহলে এর আগের শব্দ আমরা কি করবো বলতো? ইত যুক্ত করবো, উদিত। আচ্ছা, ক্লিয়ার এই পর্যন্ত? এ সবাই কি বুঝছি? তাহলে হয় থাকলে কি হবে? ইত হবে। মিজান ভাইয়ার ক্লাস যখন তোমরা করবা, অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, ঠিক আছে? অনলাইন ক্লাস হচ্ছে অফলাইন ক্লাসের কি টেস্ট পাওয়া যায়, এই আমাদের ক্লাসগুলো করলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? যে ভাইয়ারা অনলাইন ক্লাস অনলাইনের মতো না, অফলাইনের মতো করেই নিব আর কি, ঠিক আছে? সো এই ক্ষেত্রে খাতা কলম নিয়ে অবশ্যই বসতে হবে। ওকে, তার মানে কি আমরা বুঝতে পেরেছি এ পর্যন্ত? এই সবাই কি বুঝছি? যদি বুঝে থাকি সুন্দর করে কমেন্টে ডান লিখো ভাইয়া, ডান লিখো। সবাই কি বুঝছি? হয় থাকলে কি হবে? আগে শব্দ ইত হবে। হয় থাকলে আগে শব্দ কি হবে? ইত হবে। ক্লিয়ার? বুঝছি সবাই? যদি বুঝে থাকে ডান লিখে। এরপর দেখো ভাই 3 নাম্বার পয়েন্ট, বাক্যে পদবিন্যাসের অপপ্রয়োগজনিত ত্রুটি। বাক্যে পদবিন্যাসের কি বলতো? অপপ্রয়োগজনিত ত্রুটি, ঠিক আছে? তার মানে বলছিলাম আমরা অপপ্রয়োগ হয় 4টা কারণে। কয়টা কারণে বলতো? 4টা। নাম্বার 1 বানানের অশুদ্ধতা, নাম্বার 2 বাক্যে পদের অপপ্রয়োগ, নাম্বার 3 পদবিন্যাসের অপপ্রয়োগজনিত ত্রুটি। আর এই 3 নাম্বারটাই আমরা এখন কি করতেছি বলতো? পড়াচ্ছি। অপপ্রয়োগজনিত ত্রুটি 3 নাম্বার। 1 নাম্বার দেখো, প্রয়োগ বাক্যে বিশেষণ প্রয়োগে সংগতি, ঠিক আছে? বিশেষণ প্রয়োগে সংগতি। যেমন রতনের প্রথম ছেলে, রতনের প্রথম ছেলে যোগ দিয়েছে যাত্রা দলে, না, রতনের ছেলে এই প্রথম যোগ দিয়েছে যাত্রা দলে, প্রথম ছেলে না। কি হবে বলতো? রতনের ছেলে এই প্রথম যোগ দিয়েছে কোথায়? যাত্রা দলে। রতনের ছেলে এই প্রথম যোগ দিয়েছে কোথায় বলতো? যাত্রা দলে। তাহলে প্রথম ছেলে হবে না, এই প্রথম যোগ দিয়েছে যাত্রা দলে। তারপর দেখো, তার কাছে 2 দিনের বড় জোর রসদ ছিল, হবে না। তার কাছে বড় জোর 2 দিনের রসদ ছিল। কি হবে বলতো? বড় জোর শব্দটা আগে হবে। প্রথম কি রতনের ছেলে প্রথম যোগ দিয়েছে যাত্রা দলে, আর কি তার কাছে বড় জোর 2 দিনের রসদ ছিল। কিন্তু আমরা কি কথায় কথায় কি বলি বলতো? তার কাছে 2 দিনের বড় জোর রসদ ছিল। না ভাইয়া, বড় জোর শব্দটা কি হবে? আগে আসবে। তার মানে কি বিশেষণটা আগে হবে। বিশেষণটা কি হবে? আগে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এই দুটা বাক্যই কি পরীক্ষা মাঝে মাঝে আসে আর কি, বুঝছো? তাহলে রতনের প্রথম ছেলে না, রতনের ছেলে এই প্রথম যোগ দিয়েছে যাত্রা দলে, তার কাছে 2 দিনের বড় জোর না, তার কাছে বড় জোর 2 দিনের কি ছিল বলতো? রসদ ছিল। তারপর দেখো, ক্রিয়াপদ ও ক্রিয়ার কাল প্রয়োগের সংগতি। তিনি সবাই উপস্থিত ছিল, তিনি সবাই অনুপস্থিত ছিলেন, ঠিক আছে? আর তিনি সাথে ছিলেন যায়, সে সাথে ছিল যায়। সে যদি থাকে তাহলে কি হবে বলতো? ছিল। সে সাথে কি বলতো? ছিল। আর যদি তিনি থাকে তাহলে কি হবে বলতো? ছিলেন। তিনি থাকলে কি হবে বলতো? ছিলেন। আবার বলতেছি, সে যদি থাকে, সে, তাহলে কি হবে? ছিল। আর যদি তিনি থাকে
তাহলে কি হবে বলতো ছিলেন। ক্লিয়ার? এ সবাইকে বুঝতে পেরেছি? আবার বলতেছি, যদি সে থাকে, যদি কি থাকে সে, তাহলে কি হবে ছিল। সে সাথে কি ছিল যায়, সে সাথে কি যায় ছিল, আর তিনি সাথে কি যায় বলতো ছিলেন, তিনি সাথে কি বলতো ছিলেন। তাহলে আমাকে বলতো সে সভায় উপস্থিত, বলো এরপর কি হবে? উপস্থিত এরপরে কি হবে বলো? সবাই একটু শূন্যস্থান পূরণ করো। সে সবাই উপস্থিত কি হবে এরপরে? কুইকলি লিখি, কুইক লিখি। তারপর লেখো তিনি সভায় উপস্থিত, এরপর কি হবে বলো? কুইক কুইক লিখো, দুইটা শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, দুইটা শূন্যস্থান পূরণ করো। সে সবাই উপস্থিত ড্যাশ, তিনি সবাই উপস্থিত ড্যাশ। কুইক ফিল আপ করো, কুইক। তাহলে সে সাথে কি যায় আর তিনির সাথে কি যায়, একটু কুইক লিখি আমরা, কুইক। ওকে, ফারিহা ফিজা লিখছে ছিল, থ্যাংক ইউ। ফাইজা ফাহমিদা লিখছে ছিলেন, নিচেটা লিখছে মনে হয়। তানহা লিখছে ছিল, নুরনবী লিখছে ছিল, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সে সবাই উপস্থিত ছিল, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তাহলে শেষ সাথে কি যায় ছিল, তার মানে এখানে কি আনসার হবে বলতো ছিল। কি ঠিক আছে? তিনি সবাই উপস্থিত ছিল নাকি ছিলেন? স্যার শুনেছেন আমি বুঝি নাই। স্যার শুনছেন আমি বুঝি না। এই আশা আক্তার, তুমি বুঝতেছো না কেন? সহজ জিনিস না। সে সে যদি শুরুতে থাকে সে সাথে ছিল যায়, যে সে সবাই উপস্থিত ছিল, আর তিনি সাথে কি যায় ছিলেন যায়। তিনি সম্মানসূচক সর্বনাম, তার মানে তিনি সাথে কি যায় ছিলেন যায়। তিনি সবাই উপস্থিত ছিলেন। ক্লিয়ার? সহজ জিনিস না? তিনি সবাই উপস্থিত ছিলেন, সাগর ইসলাম ছিলেন, আশা আক্তার ছিলেন। এই যে আনসার তো ঠিক লিখছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আমরা বুঝতে পেরেছি। তার মানে এখান থেকে পর্যন্ত সবাই বুঝছি। যদি বুঝে থাকি একটু কমেন্টে ভাইয়া ইয়েস লিখে, একটু কমেন্টে ভাই ইয়েস লিখে। 4 নম্বর দেখো কি বলতো, সাধু ও চলিত রীতির মিশ্রণজাত ত্রুটি। সাধু ও চলিত রীতির মিশ্রণজাত ত্রুটি। আমরা যদি কখনো সাধু বাক্য পাই তাহলে সাধু থাকলে আমরা সাধু লিখবো, আর যদি চলিত থাকে আমরা কি করব চলিত লিখবো। কিন্তু সাধু এবং চলিত একসাথে মিশ্রণ করব না। সাধু এবং চলিত আমরা কি করবো না বলতো একসাথে মিশ্রণ করব না। তারপর সাধু ও চলিত একসাথে মিশ্রণ করলে কি হবে বলতো গুরুচণ্ডালী দোষ। কি হবে বলতো গুরুচণ্ডালী দোষ। তার মানে সাধু এবং চলিত আমরা কি করব না একসাথে ইউজ করব না। আবারও বলতেছি, সাধু এবং চলিত আমরা কি করব না একসাথে ইউজ করব না। তাহলে দেখো, সাধু তাহাকে বাজারে যাইতে হইবে, তাহাকে বাজারে কি বলতো যাইতে হইবে। তাহলে এই বাক্যটা কি বলতো রাইট, বাক্যটা কি বলতো রাইট। আবার কি তাকে বাজারে যেতে হবে, তাহলে এই বাক্যটা কি বলতো রাইট, এই বাক্যটা কি বলতো রাইট। আবারও বলতেছি শোনো, মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? সাধু হইলে আমরা সবগুলো শব্দ সাধু ইউজ করব, চলিত হইলে আমরা সবগুলো শব্দ চলিত ইউজ করব। ক্লিয়ার? কিন্তু সাধু এবং চলিত একসাথে মিশানো যাবে না, একসাথে মিশানো যাবে না। যদি আমরা বাক্যটা এরকম লিখি, এখান থেকে একটু সাধু দিলাম, এখান থেকে একটু চলিত দিলাম, তাহলে কি দাঁড়ায় দেখো, তাকে বাজারে যেতে হবে। তাহলে দেখো, তাহাকে বাজারে যেতে হবে, ভাইয়া তাহাকে কি সাধু না? বলো দেখি, সাধু না? আর যেতে হবে কি চলিত না? তাহলে সাধু আর চলিত কি হবে একসাথে? হবে না। তার মানে এই বাক্যটা কি হবে না, ভুল। কারণ সাধু এবং চলিত আমরা একসাথে ব্যবহার করব না, সাধু এবং চলিত আমরা একসাথে ইউজ করব না। আবার বলতেছি, সাধু এবং চলিত আমরা একসাথে ইউজ করব না। এখন যদি বলো ভাই সাধু কি চলিত কি, এগুলো অনেক বিস্তারিত পড়তে হয়। তারপর সহজভাবে যদি আমরা বুঝি, সাধু হচ্ছে কি বলতো কোন শব্দের বিস্তারিত রূপ, যেমন তাহাকে, আর এটার সংক্ষিপ্ত রূপ কি বলতো চলিত, যেমন তাকে, তাহাকে তাকে, যাইতে যেতে, হইবে হবে। ক্লিয়ার? তারপর সাধু মানে শব্দগুলো অনেক বড়, আর চলিত মানে কি শব্দগুলো বলতো অনেক ছোট। চলিত মানে কি বলতো সংক্ষিপ্ত। তাহলে তাহাকে বাজারে যাইতে হইবে, এটা রাইট। আবার তাকে বাজারে যেতে হবে, এটাও রাইট। ঠিক আছে, এখন আমি একটা বাক্য দিচ্ছি, তোমরা আনসার লিখবা কুইক। তাকে বাজারে
যাইতে হবে। বলো এই বাক্যটা শুদ্ধ কি হবে বলো, এখানে কোথায় ভুল আছে সবাই একটু শুদ্ধটা লিখি। তাকে বাজারে যাইতে হবে, কুইক একটু শুদ্ধটা লিখি। তানহা ভাইয়া এগুলো সহজে বোঝা যায়, সমাজ পড়াবেন কবে? সমাজ আমরা নেক্সট ক্লাসে পড়াবো, সহজে বোঝা যায়। আসলে কি এই টপিকটা অনেক টিচাররা পড়ান না, এই জন্য তোমাদের জন্য পড়াচ্ছি, বুঝছো? এবং একবার পড়লে জিনিসটা একদম খতম, বুঝো না কেন? একবার পড়লে আমাদের 5 মার্কস হয়ে যাচ্ছে, আমরা কেন ভুল করবো বলো? এই জন্য পড়াচ্ছি, আমরা নেক্সট ক্লাসে সমাজ পড়াবো, ওকে? আচ্ছা বলো তাকে বাজারে যাইতে হবে, এখানে সহজ কোনটা বলো, মানে সঠিক আনসার কোনটা বলো? ফারিহা ফিজা, যেতে হবে, থ্যাংক ইউ সো মাচ। শাহ ওয়ালিউল্লাহ, এই হইবে কেন? হইবে তো সাধু হয়ে যায় না, তাহলে তাকে কি চলিত না? কুইক আনসার করো, কুইক। তাহলে তাকে বাজারে যাইতে হবে নাকি যেতে হবে বলো? এই যে সাকিব লিখছে, সাকিব ভেরি গুড। আশা আক্তার ভেরি গুড। তানহার আনসার বল। তানহা তুমি তাকে লিখছো কেন, তাহাকে হবে না বলো দেখি, বলো তাহাকে হবে কিনা? তাহলে এটা আনসার কি হবে বলো তো? তাকে বাজারে যেতে হবে, কি হবে বলো তো? তাকে বাজারে যেতে হবে, কি বলো তো? তাকে বাজারে যেতে হবে, তাকে বাজারে যেতে হবে। ক্লিয়ার? সবাইকে আমরা বুঝতে পেরেছি এ পর্যন্ত? যদি বুঝে থাকি একটু ডান লিখি ভাইয়া, যদি বুঝে থাকি একটু ডান লিখি। এই জিনিসটা সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে ভাইয়া? যদি বুঝে থাকি একটু ডান লিখি। এখন আমরা কি করব জানো? এখন আমরা জাস্ট প্র্যাকটিস করব যে আমাদের পরীক্ষায় আসে কিভাবে আর আমাদের দিতে হবে কিভাবে। আবার বলতেছি, এই যে আজকে পড়তেছো তোমার একটাই টার্গেট থাকবে, একটাই টার্গেট থাকবে যে ভাইয়া আজকে অপপ্রয়োগ পড়াচ্ছে, আজকে আমার বোর্ডের জন্য কি 100% ওকে, আমি এরপর আবার আর পড়বো না, একবার লাস্ট পরীক্ষা আগে রিভিশন দিব, ঠিক আছে? এই টার্গেট নিয়ে পড়ো, তাহলে ভালো লাগবে, তাহলে বুঝতে পারবা। দেখো এখন আমরা প্র্যাকটিস করবো একটু, হ্যাঁ, যে আমরা আসলে এতক্ষণ যে পড়লাম, আমাদের পার্ট 1 পড়লাম, পার্ট 2 পড়লাম, এখন আমরা কি করব? আচ্ছা ওকে, চলো আমরা শুরু করি। তাহলে সব ছাত্ররা উপস্থিত আছে, তোমরা কমেন্ট করো, কুইক কমেন্ট করো। তাহলে সব আছে এবং রা আছে, এই দুইটা বহুবচন শব্দ কি একসাথে হবে? না ভাইয়া। এবং এইটা আসছে ঢাকা বোর্ডের 17-তে, এবং একটু আগে আমরা এটা পড়ছি, কিন্তু একটু আগে আমরা পড়ছি। তাহলে সব হবে, রা হবে ভাইয়া? কুইক আনসার দাও, এ হবে না। তাহলে কি হবে? সব ছাত্র উপস্থিত। তাহলে কি হবে? ক্লাসে সব ছাত্র উপস্থিত আছে, কি আছে? সব ছাত্র উপস্থিত আছে। আমার টাকার আবশ্যক নাই, একটু আগে পড়ছিলাম না ভাইয়া? দেখো আমরা যা যা পড়ছি পার্ট 1 এবং পার্ট 2 তে, আমরা যা যা পড়ছি, এখন আমরা বোর্ডে কি পাবো? সবগুলোই পাবো, সবগুলোই পাবো। মিজান ভাইয়া যখন ব্যাকরণ পড়ায় তখন এইচএসসি বোর্ডে 8টা থেকে 8টায় কমন পড়ে, আবেগে তোমরা আবার 8টা দিয়েই শোনা, ঠিক আছে? আবেগে 8টা দিয়েই শোনা, ওকে? আচ্ছা তাহলে আমার টাকার আবশ্যক নাকি নাই, নাই নাকি আবশ্যকতা নাই? কি হবে বলতো? আবশ্যকতা হবে, একটু আগে পড়লাম, একটু আগে জাস্ট, ঠিক আছে? তাহলে কি হবে বলতো? আবশ্যকতা নাই, আবশ্যকতা নাই। এটি লজ্জাস্কর ব্যাপার নাকি লজ্জাকর ব্যাপার? লজ্জাস্কর হবে না, তাহলে কি হবে বলতো? লজ্জাকর হবে। কি হবে বলতো? লজ্জাকর হবে, লজ্জাকর হবে, লজ্জাস্কর হবে না। বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, বা এই যে বিদ্যান, এই বানানটা দেখো, এই যে এই বানানটা হবে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, ঠিক আছে? বিদ্যান দর নিচে ব হবে, দর নিচে কি হবে? ব হবে। তোমরা পুরো সেন্টেন্স লেখা দরকার নাই, যে বানানটা ভুল এইটা লিখবা শুধু, তাহলে এটা দিয়ে আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। যেটা ভুল শুধু এইটা লিখবে, এটা দিয়ে আমাদের কি হয়ে যাবে? প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে বিদ্যান দ জফল আকার হবে না, কি হবে? দর নিচে ব হবে, দর নিচে কি হবে? ব হবে। ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল, এই বংশের মাথায় চুনকালি দেয় নাকি মুখে চুনকালি দেয় বলো দেখি? কোথায় চুনকালি দেয় বলো তো? মাথায় হবে না ভাইয়া, তাহলে কি হবে বলতো? ছেলেটি বংশের মুখে চুনকালি দিল। কোথায় দিল? মুখে। এই কোথায় দিল বলতো? এই লজ্জার বিষয় না, লজ্জাকর বিষয়। আচ্ছা তারপর দেখো বিরাট গরু ছাগলের হাট, একটু আগে পড়ছিলাম না? তাহলে বিরাট গরু ছাগল হবে না, তাহলে কি হবে বলতো? গরু ছাগলের বিরাট হাট। গরু ছাগলের কি হবে? বিরাট হাট, এখানে বিরাট হবে, গরু ছাগলের বিরাট হাট। সে এ মোকদ্দমায় সাক্ষী দিয়েছে হবে নাকি সাক্ষ্য দিয়েছে হবে বলো? কুইক। সাক্ষী দিয়েছে হবে নাকি সাক্ষ্য দিয়েছে? সাক্ষী দিয়েছে নাকি সাক্ষ্য দিয়েছে? কুইক আনসার ধরো, কুইক। সে, সে মানে নিজেই তো সাক্ষী, তার মানে উনি যেটা মুখে বলবে সেটা কি বলতো? সাক্ষ্য। ওটা কি বলবে বলতো? সাক্ষী দিয়েছে নাকি সাক্ষ্য দিয়েছে? কি আনসার হবে বলো?
সাক্ষ্য দিয়েছে। কি দিয়েছে বলতো? সাক্ষ্য দিয়েছে। অশ্রু জলে বুক ভেসে গেল, বলো না তোমরা আমার অশ্রু জলে কি বুক ভেসে গেল। ভাইয়া অশ্রু যা জলতায়, অশ্রু যা জলতায়, তার মানে অশ্রু আর জল একই জিনিস, সেম, ঠিক আছে। এই জন্য দুইটা থেকে যে কোনো একটা আমরা কি করবো বলতো? ইউজ করবো। আমরা কি দুইটা ব্যবহার করব না? দুইটা ব্যবহার কি করব না। তাহলে কি হবে? অশ্রুতে বুক ভেসে গেল। কিসে বুক ভেসে গেল বলতো? অশ্রুতে বুক ভেসে গেল। বিধি লঙ্ঘন হয়েছে নাকি লঙ্ঘিত হয়েছে? হয়েছে আছে না ভাইয়া? যেহেতু হয়েছে আছে, তাহলে এর আগে শব্দে কি যুক্ত হবে বলতো? ইত। কি যুক্ত হবে? ইত। তাহলে কি হবে বলতো ভাইয়া? লঙ্ঘিত। এই কি হবে? লঙ্ঘিত। কি হবে বলতো ভাইয়া? লঙ্ঘিত। আমৃত্যু পর্যন্ত দেশের শুভ করে যাবে। ভাইয়া আমৃত্যু মানেই তো মৃত্যু পর্যন্ত, তাই না? আমৃত্যু মানে কি বলতো? মৃত্যু পর্যন্ত। তাহলে আবার কি আরেকটা পর্যন্ত আমরা দিব? আরেকবার কি পর্যন্ত দিব? না। আমৃত্যু মানে কি বলতো? মৃত্যু পর্যন্ত। তাহলে আমৃত্যু দেশের সেবা করে যাব মানে কি বলতো? মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। মৃত্যু পর্যন্ত কি দেশের সেবা করে যাব। ওকে, তাহলে আমৃত্যু লিখবো, তাহলে পর্যন্ত লিখবো না। আর নয় মৃত্যু পর্যন্ত লিখবো, তাহলে আমৃত্যু লিখবো না। তাহলে যে দেখে এখানে সঠিক আনসার আছে আমৃত্যু দেশে সভা করে যাব। আমৃত্যু লিখলে আবার পর্যন্ত লেখা যাবে না, কারণ আমৃত্যু মানেই হচ্ছে মৃত্যু পর্যন্ত। তাহলে পর্যন্ত ডাবল হয়ে যাচ্ছে না, ডাবল পর্যন্ত হবে না। আমৃত্যু মানেই মৃত্যু পর্যন্ত, তাহলে আরেকটা পর্যন্ত আমরা লিখবো না। ঋষিতা বুদ্ধিমান মেয়ে নাকি বুদ্ধিমতী মেয়ে? বলো, ঋষিতা বুদ্ধিমান মেয়ে নাকি বুদ্ধিমতী মেয়ে? কুইক লিখো। বুদ্ধিমান হবে নাকি বুদ্ধিমতী হবে? এই তোমরা তাড়াতাড়ি আনসার দাও না কেন? লিখতে অনেক কষ্ট হয়। বুদ্ধিমতী, থ্যাংক ইউ সো মাচ। তার পানিতে সমাধি হয়েছে। পানিতে সমাধি হয় না, তাহলে তারা কোথায় সমাধি হয়েছে বলতো? কোথায় সমাধি হয়েছে বলতো? সলিল সমাধি হয়েছে। কিসে বলতো? সলিল। কেউ যদি কখনো ধরো তোমার নৌবাহিনীর কেউ সাগরে পড়ে মারা গেছে, তখন এটা পানিতে পড়ে মারা গেছে হয় না, কি বলতো? সলিল সমাধি। কি বলো বলতো? এটা সলিল সমাধি। সলিল সমাধি। তাহলে এখান থেকে এ পর্যন্ত সবাইকে বুঝছি? এ ভাইয়া সবাই বুঝছি? যদি বুঝে থাকি ইয়েস লিখি। একটু আগে দেখছো ভাইয়া যা পড়াইছি, ভাইয়া যা পড়াইছি তাই কিন্তু আমাদের বোর্ডগুলোতে আসছে, তাই কিন্তু কি বোর্ডগুলোতে আসছে। দেখছো একদম যা পড়াইছে হুবহু সব কমন। তার মানে অপূর্ব থেকে পাঁচে কি পাঁচ পাবো না? এই অপূর্বকে পাঁচে পাঁচ আমরা কি পাবো? সবাই কি পাবো? যদি পাই সবাই ডাবল ইয়েস লিখি। ইয়েস ইয়েস ভাইয়া পাবোই। ইয়েস ইয়েস লিখি। অপূর্বকে আমরা পাঁচে পাঁচ কি পাবো? যদি পাই তাহলে ডাবল ইয়েস লিখি। ইয়েস ইয়েস, জি ভাইয়া পাবোই। তারপর দেখো, নজরুল সাহেব সপরিবারে বেড়াতে গেলেন। ওই যে বলছিলাম দ্বন্দ্ব শুনেছি কি হবে না ভাইয়া? বফলা হবে না, ঠিক আছে। তাহলে নজরুল সাহেব নিজ পরিবারে বেড়াতে গেলেন, এটা হইলো নিজের পরিবার তো নিজেরই হয়, আরেকজনের হয় না। তার মানে দন্ত শুনেছি কি বফলা হবে না। তাহলে কি হবে ভাইয়া? সপরিবারে, শুধু দন্ত হবে। এই যে এইটা আনসার রাইট। সপরিবারে, সপরিবারে দন্ত শুনেছি কি হবে না? বফলা হবে না। সময় বড় সংক্ষেপ। সময় বড় সংক্ষেপ হবে নাকি সময় খুব সংক্ষিপ্ত কিংবা বড়ই সংক্ষিপ্ত হবে? সংক্ষেপ হবে না সংক্ষিপ্ত হবে বলো দেখি? এই সংক্ষেপ হবে। হেলালুদ্দিন সাহেব ইয়েস 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 ভাইয়া, বাপরে বাপ। নিবেদিতা ইয়েস, তান্না ইয়েস। বাহ, লেখা বোঝা যাচ্ছে না ভাইয়া। কোন লেখা বোঝা যাচ্ছে না? কোন লেখা বোঝো না তুমি? কি বলো? আচ্ছা, তাহলে সময় বড় সংক্ষেপ নাকি সংক্ষিপ্ত বলো কি হবে? সময় খুব সংক্ষিপ্ত। সময় খুব কি সংক্ষিপ্ত। তাকে বাড়ি যাইতে দাও, এইটার আনসারটা বলো তোমরা। তাকে বাড়ি যাইতে দাও নাকি কি হবে? তার মানে সাধু হইলে সাধু, আর চলিত হলে কি বলতো? চলিত। তার মানে কি তাকে বাড়ি যাইতে দাও নাকি তাকে বাড়ি যেতে দাও? কোনটা হবে বলো? কোনটা হবে? কুইক আনসার দাও, কুইক। যাইতে দাও নাকি যেতে দাও? তার মানে এই যে একটু আগে পড়াইছিলাম, মনে আছে কি? জাস্ট একটু আগে পড়াইছিলাম যে সাধু হইলে সাধু আর চলিত হইলে চলিত। তাহলে তাহাকে বাড়িতে যাইতে দাও এটা কি সাধু, আর তাকে বাড়িতে যেতে দাও এটা কি বলতো? চলিত। তাকে বাড়ি যেতে দাও। গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ, দীর্ঘই কি হবে? গীতাঞ্জলি বানানো কি দীর্ঘই হবে? না ভাইয়া, কি হবে বলতো? রস্বইকার হবে। কি হবে ভাইয়া?
রস্বীকার। গীতাঞ্জলি কি হবে? রস্বীকার। কি হবে? রস্বীকার। ওকে, দীর্ঘ ই হবে না, দীর্ঘ ই কি হবে না, তাহলে গীতাঞ্জলি বানানে কি হবে? রস্বীকার। গীতাঞ্জলি বানানে কি হবে? রস্বীকার। এই কথা প্রমাণ হয়েছে। ভাইয়া হয়েছে আছে আসছে, তাহলে প্রমাণ হবে নাকি প্রমাণিত হবে বলো? প্রমাণ হবে নাকি প্রমাণিত হবে? বলে যেহেতু হয়েছে আছে তাহলে প্রমাণ হবে নাকি প্রমাণিত হবে? কুইক আনসার দাও, কুইক। প্রমাণ হবে নাকি প্রমাণিত হবে বলো? এই যে আসিফ, থ্যাংক ইউ। নূর নবী, থ্যাংক ইউ সো মাচ। সেরা তোমরা, বাহ, জোস। তাহলে হয়েছে যেহেতু আছে, তাহলে এর আগের শব্দ আমরা কি যুক্ত করব? ইত। তাহলে কি হবে বলতো? প্রমাণিত। কি হবে? ছেলেটি ভয়ানক মেধাবী হবে। কি হবে বলতো? অত্যন্ত মেধাবী। কি হবে? অত্যন্ত মেধাবী। এই কি হবে? অত্যন্ত মেধাবী। ছেলেটি অত্যন্ত মেধাবী, ভয়ানক মেধাবী হয় না। কিংবা অসাধারণ মেধাবী, অসাধারণ মেধাবী কিন্তু ভয়ানক মেধাবী কখনো ভয়ানক হয় না। আমি সাক্ষী দিব না, সাক্ষী হবে না ভাইয়া, তাহলে কি হবে বলতো? সাক্ষ্য হবে। কি হবে? সাক্ষ্য হবে। ঠিক আছে। তার বইমাত্রীয় সহোদর ডাক্তার পড়াইছিলাম না, মনে আছে? তাহলে বইমাত্রীয় সহোদর হবে না, তাহলে কি হবে? বইমাত্রীয় ব্রাতা ডাক্তার। তার বইমাত্র কি বলতো? ব্রাতা ডাক্তার। তিনি আরোগ্য হয়েছেন। আরোগ্য হয়েছেন নাকি আরোগ্য লাভ করেছেন? কি হবে বলো? তিনি আরোগ্য হয়েছেন নাকি আরোগ্য লাভ করেছেন? তাহলে কি বলতো? আরোগ্য লাভ করেছেন। আরোগ্য কি করেছেন বলতো? লাভ করেছেন। আরোগ্য লাভ করেছেন। ওকে, তারপর দেখো কালিদাস বিখ্যাত কবি। কালিদাস দীর্ঘই হবে? তাহলে কি হবে বলতো? রস্বীকার হবে। কি হবে? রস্বীকার হবে। কালিদাস মানে দীর্ঘই হবে না, রস্বীকার হবে। কি হবে? রস্বীকার হবে। ভাই এই পর্যন্ত সবাইকে বুঝছি? দেখছো ভাইয়া যা পড়াইছি তাই বোর্ডে আসছে সবগুলো সুন্দর করে। রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, যশোর বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সব বোর্ডে আসছে। এইচ এন্ড এভরিথিং সব বোর্ডে আসছে আমাদের এই পড়াগুলো। ঠিক আছে, তার মানে আমরা কি পারবো? এই সবাই কি পারবো? যদি পারি সবাই একটু ডান লিখি। জি ভাইয়া পারবই। সবাই একটু ডান লিখি, সবাই একটু ডান লিখি। বলো ভাইয়া, অন্যায়ের ফল দুর্নিবার্য নাকি অনিবার্য? একটু আগে পড়াইছে, একদম শুরুটাই করছিলাম এটা দিয়ে। ঠিক আছে, অন্যায়ের ফল দুর্নিবার্য নাকি অনিবার্য বলো? কুইক বলো। অন্যায়ের ফল দুর্নিবার্য নাকি অনিবার্য? অন্যায়ের ফল দুর্নিবার্য নাকি অনিবার্য বলো দেখি। অন্যায়ের ফল দুর্নিবার্য নাকি অনিবার্য? অনিবার্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তারপর বলো অধ্যাপনায় ছাত্রদের তপস্যা না, তাহলে কি হবে বলতো? অধ্যয়নী ছাত্রদের তপস্যা। কি হবে বলতো? অধ্যাপনা তো টিচাররা করে, ছাত্ররা তো অধ্যয়ন করে, স্টাডি করে। কি করে বলতো? অধ্যয়ন করে। ওকে, বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র। উন্নতশীল নাকি উন্নয়নশীল বলো? কুইক আনসার দাও। উন্নতশীল নাকি উন্নয়নশীল? কি হবে আনসার বলো তো ভাইয়া? উন্নয়নশীল। কি হবে বলতো? উন্নয়নশীল। কি হবে? উন্নয়নশীল। উন্নতশীল হবে না। কি হবে? উন্নয়নশীল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় বড় কথা। এই প্রতিযোগিতা দীর্ঘ হবে না হ্রস্ব হবে বলো? দীর্ঘ হবে নাকি হ্রস্ব হবে? কুইক আনসার দাও। দীর্ঘ হবে নাকি হ্রস্ব হবে বলো? প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় বড় কথা, তাহলে প্রতিযোগিতা দীর্ঘিকার হবে নাকি হ্রস্বীকার হবে? প্রতিযোগিতা দীর্ঘিকার হবে নাকি হ্রস্বীকার হবে বলো? তানহা লেখছে উন্নয়নশীল। বাবা অনন দুইবার দিয়ে দিচ্ছ, সেরা তুমি, সেরা। আচ্ছা বলো তাহলে প্রতিযোগিতা দীর্ঘিকার দিব নাকি হ্রস্বীকার দেবো বলো? যদি প্রতিযোগী লিখি তাহলে দীর্ঘিকার হবে। প্রতিযোগী যদি লিখি তাহলে কি হবে বলতো? দীর্ঘী হবে। ওকে, আর যখন তা যুক্ত করবেন দীর্ঘিটা কি হয়ে যাবে বলতো? হ্রস্বীকার হয়ে যাবে। দীর্ঘিটা কি হয়ে যাবে বলতো? হ্রস্বীকার হয়ে যাবে। কি হয়ে যাবে? হ্রস্বীকার হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপর দেখো মাদকাসক্ত। সারা জীবন ভূতের মজুরি খেটে পড়লাম নাকি ভূতের বেগার খেটে মরলাম? কি হবে বলতো? বেগার হবে। শব্দটা কি হবে বলতো? বেগার। সবাই একটু লেখো বেগার। ঠিক আছে, অন্তঃস্র দিয়ে, আবার ভুল করো না। হ্যাঁ, ভূতের মজুরি খেটে মরলাম নাকি ভূতের বেগার খেটে মরলাম?
বেগার শব্দের অন্তত একবার কমেন্ট করো, তাহলে যেটা হবে যে আমাদের বানানটা কি একবার আয়ত্ত চলে আসবে, ঠিক আছে, একবার আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। সবাই একটু লেখো বেগার, সবাই একবার লেখো বেকার, বেগার। ভূতের মজুরি না, ভূতের বেগার খেটে মরলাম, বেগার শব্দের একবার লিখো, তাহলে বানানটা কি তোমাদের রাইট হবে, আর নয় বানান ভুল হওয়ার পসিবিলিটি আছে। ওকে, তারপর দেখো মাদকাসক্তি ভালো নয়, এমনিও ভালো নয় অমনিও ভালো নয়, কিন্তু এটা লিখতে যে আমরা বানান ভুল করি তাহলে তো মনে হবে আমরাই মাদকাসক্ত, ঠিক আছে। তার মানে তালব্যস হবে না, কি হবে বলতো, দন্তস। কি হবে, মাদকাসক্তি একবার করে কমেন্ট করো, তাহলে কি হয়ে যাবে, আমাদের বানানটা একবার প্র্যাকটিস হয়ে যাবে। মাদকাসক্তি ভালো নয়, মাদকাসক্তি বলতো ভালো নয়, মাদকাসক্তি বলতো ভালো নয়, ঠিক আছে। মাদকাসক্তি একবার লিখো, একবার, জাস্ট একবার, তাহলে তালব্যস হবে না দন্তস হবে, তালব্যস হবে না কি হবে বলতো, দন্তস। আবার বলো, তালব্যস হবে না কি হবে, দন্তস। লাস্ট, তালব্যস হবে না কি হবে, দন্তস। নুরনবী মাদকাসক্তি, ভেরি গুড। আচ্ছা, নিরোগী লোক আসলে সুখী, নিরোগী লোক নাকি নিরোগ লোক বলো তো কোনটা হবে, এই নিরোগী হবে নাকি নিরোগ হবে বলো, নিরোগী হবে নাকি নিরোগ হবে বলো, কুইক। নিরোগী হবে নাকি নিরোগ হবে বলো দেখি, কি হবে, নিরোগী না, কি হবে বলতো, নিরোগ লোক আসলে সুখী। নিরোগ মানে রোগ নাই যার, তাকেই বলা হয় নিরোগ, দীর্ঘিকার হবে আর রোগ হবে, কিন্তু ম্যাক্সিমাম আমরা কি নিরোগী বলি, নিরোগী হবে না। কীর্তিবাস বাংলায় রামন লিখছেন, কীর্তিবাস নাকি কৃত্তিবাস, কি আনসার হবে বলতো, কৃত্তিবাস। কি হবে বলতো, কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন, কৃত্তিবাস বাংলার কি লিখেছেন বলতো, রামায়ণ লিখেছেন। কে রামায়ণ লিখেছেন বলতো, কৃত্তিবাস বাংলা কি লিখেছেন, রামায়ণ লিখেছেন। কৃত্তিবাস বাংলাটা একবার লিখো সবাই, কৃত্তিবাস সবাই একবার লিখো, কৃত্তিবাস, কৃত্তিবাস সবাই একবার লিখো। তাহলে এখান থেকে এ পর্যন্ত সবাই কি বুঝছি রে, এ বাচ্চারা তোরা কি মনোযোগ দিতেছস, সবাই কি বুঝছি, যদি বুঝে থাকি ডান লিখি, সবাই একবার করে ডান লিখি, যদি বুঝে থাকি সবাই একবার করে ডান লিখি। ঢাকা বোর্ডটা করো তোমরা, মনোযোগ দিয়ে করো। এই বোর্ডে সুন্দর করে আনসার লিখবা, কার কার পাশে পাস হয় বলবা, আমরা পুরস্কার দিব, ঠিক আছে। কি পুরস্কার বলো তো, থ্যাংক ইউ পুরস্কার, ঠিক আছে, চমৎকার আউটস্ট্যান্ডিং পুরস্কার, মিজান স্যারের পক্ষ থেকে পুরস্কার। কি পুরস্কার, থ্যাংক ইউ পুরস্কার, ঠিক আছে। ওকে, সবাই একটু এই ঢাকা বোর্ডের 8টা বাক্যের মধ্যে 5টা বাক্য লিখো, জাস্ট 5টা বাক্য, ঠিক আছে। যে যেটা পারো একটা করে আনসার দিলেও হবে, খালি তুমি মনে রাখো হয়েছে কিনা। হ্যাঁ, একটু পর আমি আনসার দিয়ে দিচ্ছি। শুধু শুধু একটা শব্দ লিখো যেটা তোমার কি মানে ভুল, ওইটা লিখলে হবে, পুরো বাক্য লেখার প্রয়োজন নাই। হ্যাঁ, 8টার মধ্যে যে কোনো 5টা, কুইক। দেখি আমরা 5-এ 5 কে কি পাই, যারা 5-এ 5 পাবো তাদের জন্য কি আছে, পুরস্কার আছে। কি পুরস্কার বলতো, থ্যাংক ইউ পুরস্কার, ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ দিব। আশামণি, আশামণি বুদ্ধিমতী দীর্ঘার হবে না, আসিফ লিখছে বুদ্ধিমতী, পাখিরা উড়ে গেল, আসিফ এটা দেখি। একটা একটা করে লিখো, সমস্যা নাই, একটা একটা করে চাইলে আনসার দিতে পারবা। গীতাঞ্জলি অশ্রুতে বিদ্যান, এই আসিফ তোর একটা হয় নাই ভাইয়া, বিদ্যান বানানটা হয় না, বিদ্যান হবে এটা। তোমার এটা বানান হইলো না ভাইয়া, এটা হইলো কিছু। বাহ, এই যে তানহা লিখছে সব পাখি, সেরা ভাইয়া। আশামণি, বাহ চমৎকার। সুমায়া আক্তার, ওয়াও গ্রেট। এই আশা আক্তার, বুদ্ধিমতী রসু, আমি যাবো, দাঁড়াও। আচ্ছা চলো, শেষ করে দেবো। নুরুন নবী, গীতাঞ্জলি, তানহা ভাইয়া লেখার সময় ভুল হয়ে গেছে ওইটা। ওকে আসিফ, ওকে আচ্ছা মাইনে নিলাম। সুমাইয়া আক্তার সব পাখি, ওকে ওকে ওকে, কুইক কুইক। তানহা, তানহা, নুরুন নবী, বাহ চমৎকার চমৎকার, হচ্ছে হচ্ছে হচ্ছে। দেখো ভাইয়া যেগুলো পড়াইছি সবগুলো এখানে আছে, সবগুলো এখানে আছে, একটাও ভুল নাই, ঠিক আছে। এই জন্য বলছিলাম ভাইয়া, ভাইয়া যেভাবে পড়াইছে 8টার মধ্যে আমাদের 8টাই কমন পড়বে। তুমি জাস্ট কি করবে বলো তো, 5টা লিখবা, তাহলে হয়ে গেল।
কুইক লিখো, কুইক। আচ্ছা ওকে, তার মানে আমি এখন তোমাদেরকে সঠিক আনসার দিচ্ছি, বুঝছো? এবং তোমরা 5-এ 5, মানে 5টাতে 5টা হয়েছে কার কার আমাকে লিখবো, ভাই আমি 5-এ 5 পাইছি, 5-এ 5 পাইছি, ঠিক আছে? মেয়েটি বেশ বুদ্ধিমান না, তাহলে কি হবে বলতো? বুদ্ধিমতী। কি হবে বলতো ভাইয়া? বুদ্ধিমতী। এই কি হবে? বুদ্ধিমতী। সব পাখিরা উড়ে গেল হবে না, কি হবে বলতো? সব পাখি উড়ে গেল, সব পাখি। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ। গীতাঞ্জলি হবে না, দীর্ঘের হবে না, কি হবে বলতো? রসিকের। কি হবে? রসিকের। কি হবে বলতো? রসিকের। গীতাঞ্জলি। ওকে, তার দু চোখে অশ্রু জলে বেশি গেল হবে না, ঠিক আছে? তাহলে কি হবে বলতো? অশ্রুতে বেশি গেল। কিসে বেশি গেল বলতো? অশ্রুতে ভেসে গেল, অশ্রুতে ভেসে গেল। অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন। সপরিবার হবে না, কি হবে বলতো? এই যে দেখো, এটা হবে সপরিবার। কি হবে? সপরিবার, ঠিক আছে? সপরিবার। বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে। বিদ্যান বানান কি হবে বলতো? এটা হবে বিধান। কি বলতো? এটা হবে। তাহারা মাঠে খেলা করছে। তাহারা হবে না, তাহলে কি বলতো? তারা মাঠে খেলা করছে, তারা মাঠে খেলা করছে। দারিদ্রতা আমাদের অভিশাপ। দারিদ্রতা হবে না, তাহলে কি বলতো? দারিদ্র অথবা কি বলতো? দরিদ্রতা। দারিদ্র অথবা কি হবে বলতো? দরিদ্রতা। ওকে, কুইক। দেখা, এই 8টার মধ্যে 5টা হয়েছে কার কার? 5টা যাদের হয়েছে একটু ইয়েস লিখো, জি ভাইয়া আমার হয়েছে। ইয়েস অথবা লিখো আমার হয়েছে ভাইয়া, দেখি তাদেরকে পুরস্কার দিয়ে দিই। হ্যাঁ, মাইশা, ওয়াও, থ্যাংক ইউ। তানহা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, পুরস্কার হিসেবে থ্যাংক ইউ পুরস্কার দিচ্ছে আজকে। হ্যাঁ, অন্যদিন আমরা মিষ্টি খাওয়াবো। নূর নবী 5-এ 5, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ডাবল থ্যাংক ইউ দিচ্ছে নূর নবী, দেখছস? আচ্ছা ওকে, এরপর এরপর আসিফ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। রাজু, আমার হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ রাজু, থ্যাংক ইউ সো মাচ। আশা আক্তার, ইয়েস আমার স্যার হয়েছে, থ্যাংক ইউ। তানহা, ইয়েস হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তার মানে আমরা যে পড়লাম দেখছো, একদম তোমাদের চোখের সামনে একটা বোর্ড আমরা সলভ করে দেখাই দিছি। ভাইয়া যা পড়াইছি, যেভাবে পড়াইছি সেভাবে আমাদের প্রশ্ন আসছে। এখন যা আমাদের পাড়া, এই জন্য আবেগ আবার 8টা দিয়েই শোনা, ঠিক আছে? আমরা 8টা আসবে দিব 5টা, এবং ভাইয়া যা পড়াইছে আমাদের 8টাই কমন পড়বে 100%। এই জন্য ভাইয়ার পড়াটা আগে পড়বা, পড়ে তারপর কি প্র্যাকটিস করবা, দেখবা কি এই অপব্যয়ে তোমাকে বোর্ড জীবন আটকাতে পারবে না, সম্ভব না। এবং আরো মজার ব্যাপার, এই অপব্যয় টপিক থেকে আমাদের বোর্ডে তো 5টা দিতে হবে, পাশাপাশি ঢাকা ভার্সিটি রিটেনে আমরা 5-এ 5 পাবো। ভাই এখন কি কিউট দিবেন, ছুটি দিবেন? আচ্ছা, তার মানে কি আমরা 5-এ 5 কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবো রিটেনে, বুঝছো? পাশাপাশি এখান থেকে আমরা এমসিকিউ পাবো। ওকে, সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট একদম আগুন একটা ক্লাস নিয়ে, ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।